নমস্কার বন্ধুরা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ও কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আমাদের সবার জীবনে কম বেশি সমস্যা লেগেই থাকে এবং আমাদের জীবনে কম বেশি বাধা বিপত্তির সম্মুখীন সবাইকেই হতে হয়। তাই আপনারা যখনই বিপদে পড়বেন তখন মহাদেবের এই মন্ত্র মাত্র 11 বার বলবেন, সাথে সাথে ফলাফল পাবেন। যখন এই মন্ত্র 11 বার বলবেন তখন সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই মন্ত্র বলবেন। বিপদ থেকে সাথে সাথে রক্ষা পাবেন। স্বয়ং মহাদেব আপনাদের রক্ষা করবেন। দেবী মা পার্বতীকে মহাদেব নিজে বলেছেন এই মন্ত্র স্বয়ং তিনি নিজেও জপ করেন। ভৈরব বিজ্ঞান তন্ত্রে এর উল্লেখ আছে। দেবী মা পার্বতী মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন মহাদেব কোন মন্ত্র জপ করেন সাধনা করার সময়। তখন মহাদেব বলেছিলেন, আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শক্তি প্রদান করে থাকে। যে মন্ত্র স্বয়ং মহাদেব নিজে সাধনা করার সময় জপ করে থাকেন সেই মন্ত্র কতটা শক্তিশালী তা আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে এই মন্ত্র জপ করার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই মন্ত্রটি হল সোহাম। মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার, 108 বার বা 1008 বার জপ করতে হয় প্রতিদিন। ধ্যান মুদ্রায় বসে চোখ বন্ধ করে মনে মনে জপ করতে হয় এই মন্ত্র। প্রথমে নিঃশ্বাস নেওয়ার সময় স আর নিঃশ্বাস ছাড়ার সময় হাম উচ্চারণ করতে হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার মাধ্যমে এই মন্ত্র উচ্চারণ হবে। এই মন্ত্র মনে মনে জপ করতে হবে। শব্দ ধ্বনি বার করে এই মন্ত্র জপ করা যাবে না। মহাদেবের এই বিশেষ মন্ত্র আপনারা যদি রোজ জপ করেন তাহলে যে কোনো বাধা বিপত্তি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। প্রতিদিন এই মন্ত্র জপ করার মাধ্যমে এই মন্ত্রের শক্তির প্রভাবে যে কোনো অসাধ্যকেও সাধ্য করতে পারবেন। আপনি আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই মন্ত্র জপ যে ব্যক্তি করে সে খুব উপকৃত ফল লাভ করে থাকে। আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনি যদি সনাতনী হন আর আপনি যদি মহাদেবকে ভক্তি শ্রদ্ধা করে থাকেন তাহলে কমেন্টসে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আজ এতটাই। পরবর্তী উপায় নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।